হ্যালো বন্ধুরা, আমি অনেক দিন পরে চলে এসেছি অনেক পুরানো একটা রেসিপি নিয়ে, যেটা হলো লাউয়ের ডগা অ্যান্ড সবজি দিয়ে শস্য বাটা দিয়ে মাখো মাখো ঝোল। দেখো এটা দির জন্য আমি কী নিয়েছি। আলু নিয়েছি লম্বা লম্বা করে কেটে, বেগুন নিয়েছি, সিম নিয়েছি, আর সাথে নিয়েছি অনেকগুলো লাউয়ের ডগা অ্যান্ড পাতা। পাতাগুলো কেউ মিস করবে না, কিন্তু পাতাগুলো খেতে অনেক ভালো লাগে। আমার তো ভালো লাগে, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তো তোমাদের কেমন লাগে। এখন কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। আমার মনে হয় এই রেসিপিটা অনেকেই ট্রাই করেছো। যারা যারা ট্রাই করেছো তারাও আমাকে জানাবে তোমাদের কেমন লাগে এই রেসিপিটা। আমার তো অনেক ভালো লাগে। এই রেসিপিটা দিয়ে আমি এক থালা ভাত ফিনিশ করে দিতে পারবো। আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে। কালো জিরে সোমবারে দিয়ে দিচ্ছি। কালো জিরে দিয়ে কালো জিরের মধ্যে আমি এক এক করে সব সবজিগুলো দিয়ে দেবো। ফার্স্টে আমি আলুটা দিচ্ছি। আলুটাকে দিয়ে আলুটা একটু ভেজে নেব, কারণ আলুটা আগে দিলে আলুটা একটু হার্ড সবজি, তো যার জন্য আলুটা আগে দিলে আলুটা একটু সফট হবে জলদি জলদি। আলুটাকে দিয়ে আলুটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা করে নেব। দেখো আমার আলু ভাজা হয়ে যাচ্ছে কালো জিরের মধ্যে। তোমরা কে কে এই ডিশটা ট্রাই করেছো, মানে এই সবজিটা ট্রাই করেছো? আমার না মা এই সবজিটা অনেক টেস্টি করে বানায়। আমার মার হাতে এই সবজিটা অনেক ভালো লাগে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ভুলেই গেছি আমি কী দিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম সিম আর বেগুন। সিম আর বেগুন দিয়ে ওটার মধ্যে আমি নুন দিয়ে দেবো অল্প, আর সাথে একটু হলুদ দিয়ে দেবো। আর কোনো মশলা লাগবে না কিন্তু। আর হলুদটা একটু কম করে দেবে, এটা না একটু সাদা সাদা মতো হয়, এর জন্য হলুদটা কম করে দিলেই হয়ে যায়। নুন দিয়ে দিলাম, এখন আমি হলুদও দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে একটু কতক্ষণ হতে দেব, ঢাকা দিয়ে একটু একটু সফট হতে দেব। একটু সফট হয়ে গেলে আমি আমার ওদিকে কালো সর্ষে সাদা সর্ষে ভিজানো ছিল, আগে থেকে ভিজিয়ে রেখেছি। আর যে যেমন পরিমাণে ঝাল খায় ওরকম কাঁচা লঙ্কা দিয়ে মিক্সারে মিক্স করে নেবে। আমাদের ঘরে না ঝালটা একটু বেশি খাওয়া হয়, এই জন্য দেখেছো কতগুলো কাঁচা লঙ্কা দিয়েছি। দেখো আমার কালো সর্ষে সাদা সর্ষে ভিজানো ছিল, মিক্সারে মিক্স করে নিচ্ছি। এদিকে আমার আলু বেগুন সিম এগুলো ভাজা ভাজা হয়ে যাচ্ছে। তোমরা এখানে পেঁপে ইচ্ছা করলে পেঁপেও দিতে পারো, বা তোমাদের যে সবজি পছন্দ ওই সবজি দিতে পারো। কাঁচা টমেটো দিতে পারো, ভালোই লাগে। এখন আমার সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন এখানে লাউয়ের ডগা অ্যান্ড পাতাগুলো দিয়ে দেব। আমার না লাউয়ের ডগার পাতাগুলো আছে না, ওগুলো বেশি ভালো লাগে খেতে। কুমড়ো মিষ্টি কুমড়োর যে পাতাগুলো আছে ওগুলো ভালো লাগে খেতে। আমি মিষ্টি কুমড়োর লাউয়ের পাতাগুলো বেশি বেশি করে দিই। আমার মতন কে কে আছে যারা লাউয়ের মিষ্টি কুমড়োর পাতাগুলো খেতে ভালোবাসো, আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু। আমি এখন সব দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকা খুলে আমি আমার মিক্সারটা, যেটা কালো সর্ষে সাদা সর্ষে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। ওটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, আর এটার মধ্যে বেশি জল লাগবে না, শুধু মিক্সারের বাটিটা ধোয়া একটুখানি জল দেবে, কারণ না এটা একটু মাখো মাখো হয়, বেশি জল লাগে না। দেখো আমি অল্প একটু জল নিয়েছি, জলটা দিয়ে দেবে। জলটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, কারণ লাউয়ের ডগাগুলো না একদম সফট ছিল, কচি কচি ছিল, এর জন্য বেশি সময় লাগেনি। ঢাকা তুলে দেখো হয়ে গেছে আমার। তোমরা না এখানে চাইলে একটু সামান্য একটু নুন দিতে পারো, নুন না, চিনি দিতে পারো, সরি চিনি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সার্ভ করে দেবে। হয়ে গেছে দেখো। তোমরা এরকম বানিয়ে খেয়ে আমাকে জানাবে কেমন লেগেছে। বাই বাই।